ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপি। দীর্ঘ সময় ধরে দেশে যে রাজনৈতিক সংকট চলে আসছে সেটির আর পুনরাবৃত্তি চান না তারা। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, লুটপাট, গুম খুন হবে না, থাকবে না রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, থাকবে মানুষের বাক ও মৌলিক স্বাধীনতা। আগামীর বাংলাদেশ হবে স্থিতিশীল বাংলাদেশ, যেখানে সুষম গণতন্ত্রের চর্চা হবে। এজন্য রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনা দরকার সেটা তারা আনবে। নেতারা বলছেন তাদের এই পরিবর্তনের ভিত্তি হবে ৩১ দফা। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা সব দলমতের লোকদের নিয়ে সম্প্রীতির রেইনবো নেশন গড়ে তুলবেন। বিএনপি নেতারা বলছেন শুধু এইটাই নয়, দলের সাংগঠনিক পর্যায়েও তারা একটা গুণগত পরিবর্তন চান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তাই আগামীতে নেতাকর্মীদের কিভাবে আরও জবাবদিহির আওতায় আনা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা। এছাড়া ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেই ক্ষমতার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদেরও কিভাবে কঠিন জবাবদিহির ভেতরে রাখা যায় সেটা নিয়েও ভাবছে দলটি। দলটি মনে করছে দুর্নীতি বর্তমানে সমাজের একটি বড় সমস্যা। এছাড়া দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখল, লুটপাটতন্ত্র চলে আসছে। ছাত্র জনতার কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে হলে এগুলো লাগাম টেনে ধরতে হবে। এজন্য দেশে সুশাসন নিশ্চিত করতে হবে। যদি বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো ভালোভাবে সংস্কার করা যায়, সেখানে নিরপেক্ষ ও কার্যকর লোক বসানো যায়, তাহলে ন্যায় বিচার, জবাবদিহি নিশ্চিত হবে। এর ফলে দুর্নীতি কমতে শুরু করবে। জানা গেছে রাজনীতিতে বিএনপির গুণগত পরিবর্তনের ভিত্তি হবে ৩১ দফা রূপরেখা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ২০২৩ সালের জুলাইয়ে এই রূপরেখা ঘোষণা করে দলটি। ৩১ দফার মধ্যে মোটা দাগে বলা হয়েছে, সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সম্প্রতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ৩১ দফার রূপরেখাকে অধিকতর যুগোপযোগী এবং নতুন করে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে জানান, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তারা দেখেছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে রাষ্ট্র, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে নির্যাতিত, নিষ্পেষিত হয়। সেজন্য তাদের অবস্থান, প্রস্তাবনাগুলো অত্যন্ত পরিষ্কার। তারা একটা গুণগত বা ইতিবাচক পরিবর্তন চান। এদিকে বিএনপির প্রতিশ্রুত রাষ্ট্র সংস্কারের পক্ষে জনমত গঠনে মাঠে নামছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সানজিদা ইসলাম, কালবেলা।